শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, কিছু কাজ বাজ সেরে নিয়েছি বাইরে ওইদিকে জল থাকতে থাকতে, কারণ আগে ওইদিকে করতে হয়। জল চলে গেলে তার জল পাবো না বলো, এইসব কাজ পরে করতে পারবো। এই কারণে আগে আমি বাইরের কাজগুলো সেরে টেরে মোটামুটি আসলাম। আসার পরে তারপরে মেয়েদের তুলে বললাম ফ্রেশ ট্রেশ হয়ে নে তোরা, তারপর আমি বিছানাটা তুললাম। কারণ বিছানা তুলতে আগে আমার তুললে হবে না, ওরা ঘুমিয়ে থাকে। এই কারণে আমার বিছানাটা প্রত্যেক দিনই পরে তোলা হয়। তার থেকে বড় কথা হলো বন্ধু, এখন যা বর্ষাকাল, এখন ঝিমঝিম বৃষ্টি পড়ে, এই বৃষ্টি এই রোদ এরকম হচ্ছে, জামা কাপড় একদম শুকাতে পারছি না। আসলে যখন যেরকম ওয়েদার তখন তো সেরকম ওয়েদারই হবে। আসলে দেখবে আমাদের সব কিছুতেই প্রবলেম, রোদ উঠলেও প্রবলেম গরম লাগে, বৃষ্টি হলেও প্রবলেম গরম লাগে। তাই দেখো জামা কাপড়গুলো ঘরে পাখা নিচে শুকিয়েছিলো রোদ দেখে, তাই আমি মেলে দিলাম। আর একটু রোদ খাক তাহলে একটু ভালো হবে। তারপর দেখো ফ্রেশ ট্রেশ হয়ে দাঁত পাত মেজে আমি চলে আসলাম এখানে, একটু চা বসিয়ে রেখেই আমি ওদিকে কাজ করছিলাম। তো চাটাও হয়ে গেল, তাই আমি এখন একটু চা খাবো। চা খেলে কী হবে বলো তো, শরীরটা মাইন্ডটা একটু ফ্রেশ লাগবে, তখন কাজকর্ম করতেও ভালো লাগবে না, দেখবে খেটে ভাব লাগে একটা, এসব চা খেলে একটা এনার্জি চলে আসে। আর আমার বরকে তো তুমি আধ ঘন্টা পর তুমি 10 মিনিট পর চা দেবে, সে চা খাবে, খেয়ে দিয়ে উঠলে তুমি চা দেবে, সে চা খাবে, এরকম অবস্থা, বাপরে বাপ। তারপরে দেখো আমি এদিকে চলে আসলাম টিফিন বানাতে। মেয়েরা বলছে চাউমিন খাবে, তাই আমরা যেই বলা সেই কাজ। আমরা ঠিক আছে চলো চাউমিনই খাওয়া হোক। আসলে কী বলতো, যখন স্কুলে থাকে বেশিরভাগ ভাতেই খাওয়া হয় ওদের। তোমার ভাত খেয়ে স্কুলে যায়, ছোটোটাকে স্কুল থেকে আনি, বড়োটাকে যায় একসাথে, দুই বোনকে খাইয়ে দিই বেশিরভাগ সময় হলে, নাহলে বড়োটা একটা খেয়ে নেয়। ছোটোটার সাথে টাইম হয় না, কারণ আর এনে খাওয়াতে করতে অনেক দেরি হয়ে যায়। তাই সকালবেলা একটু ভাতটাই আমাদের বেশি হয় ঘরে। আর এদিকে আবার রুটি ফুটিও করতে হয়, ডিম পোস্ট নাহলে রুটি, ডিমের পরোটা যাই হোক এই করে, কারণ বড়োটা আবার স্কুলে তোমার টিফিন নিয়ে যাও, তার ভাত নিয়ে যেতে পারো না, স্কুলে খাবার খায় না, কোনো দিনই খায় না। আমি কোনো দিন অনেক সময় বলি দেখ টিফিন করতে পারছি না, স্কুলে খেয়ে নিস, আর বন্ধুরা তো খায় না, খাবে না, একটা বিস্কুট নিয়ে যাবে তাও ভালো, কিন্তু তোমার স্কুলে খাবার খেতে চায় না, মোটা চাল পোকা থাকে, হেন তেন কত কী বলে, বাপরে বাপ। তারপর দেখো এদিকে আমার বড়মশাই বাজার করে নিয়ে এসেছে, বাজার করে তো নিয়ে এসেছি ঠিক আছে, এবার আমার যে পরিষ্কার করতে আমার নাজেহাল হয়ে যাবে, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এমনি বর্ষাকালে দেখবে সবচেয়ে বড় কাজ হলো জামা কাপড় তোলা মেলা, আমার কাছে তো এইটাই। এবার কার কাছে কি জানি না, তার মধ্যে দেখো এত বাজার টাজার সব কিছু, মাছ টাছ ধুতে আমার অনেক সময় চলে যায়। আমি কী করবো না করবো ভেবে না, এই করতে করতে দেখবে রান্না না করতে 12টা জলও চলে আসে। তখন 12টা জল চলে আসে, এদিকে আমাদের পঞ্চায়েতের ওদিকে যেমন 11টা জল আসে, টাইমে থাকেও বেশিক্ষণ। কিন্তু আমাদের এখানে 12টা 12:30 বেজে যায়, এক সময় জল দেয় না, এত মাথা খারাপ গরম হয়ে যায়। যখন তোমার জল লাগবে বেশি তখনই এই প্রবলেমটা হয়। আর এক সময় 11:30 12:15 জল চলে আসে, এদিকে জল পড়ে যায়। আর রোববার করেই যত দেরি করে জল দেয়, জলওয়ালা ঘুমিয়ে পড়ে, হতে পারে ক্লান্ত থাকে। তা যাই হোক বন্ধুরা, এদিকে তো পরিষ্কার করে আমি রান্নার এদিকে চলে আসলাম। এসে তোমার মাংসটা আগে মাখিয়ে রেখে দিলাম, মাখিয়ে রাখার পর তারপরে তোকে এদিকে বসিয়ে দিলাম, কারণ আগে থাকতে ওদিকে করে মাংসটা মেখে তারপর আমি সবজি টবজি কেটেছি। আসলে আজকে সেরকম কিছু রান্না নিয়ে আমাদের একটু মাংস আর হালকা ফুলকা রান্নাই হবে, বেশি চাপ নেই। তোমার অনেক সময় আছে মাছ হয়, মাংস হয়, সব রকম একসাথে হয়। আসলে এই প্রথম আমরা এই সিজনে এই প্রথম মূলো শাক খাচ্ছি। মূলো আনা হয়েছে তোমার, এই জন্য সুন্দর কচি ছোটো ছোটো মূলো, তার সাথে পাতাগুলো খুব সুন্দর ছিল, আমি ফেলিনি, খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম। কাটার পরে দেখো এদিকে আমি নিয়ে চললাম, রান্নাও বসিয়ে দিলাম আমি। আজকে এই মূলো শাক আর মাংস হবে। আর কি করব দেখি, এদিকে তো মেয়েরা টিভি দেখছে, আর বর তোমার একটু বেরিয়েছে, সেও বাড়িতে থাকলে আসলে অনেক কাজ করে, শুধু যে একটা কাজ করে তা না। অর্থাৎ আমি যাবো রান্না বান্না সেরে টেরে নিয়ে তারপরে আবার আসি তোমাদের কাছে, চলো। কাজকর্ম করে এদিকে চলে আসলাম আমি, বৃষ্টি ভিজে সব কিছু করলাম, যা বেশি কিছু রান্না করিনি। আজকে যেমন চিকেন করেছি, মুরগি মাংস করেছি, পটল ভেজেছি, মূলো শাক করেছি, করলা ভেজেছি, আর এখানে টক করেছি। আমরা এখন খাওয়া দাওয়া করবো, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সাথে দেখা হবে, কী করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ দেখো বন্ধুরা, এদিকে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়ার পর পেয়ারা খাচ্ছি। আসলে বরমশা পেয়ারা নিয়ে এসেছিলো বাজার থেকে। আসলে কী বলতো, বিয়ের আগে যখন বারাইপুরে আমাদের তো গড়িয়া ছিলাম, গড়িয়া বড় হয়েছি ছোটো থেকে, বাপের বাড়ি যখন গড়িয়া, তো তখন কী করতাম আমরা বারাইপুরের পেয়ারা খেতাম, খুব টেস্টি হতো আর দেখতেও খুব সুন্দর লাগতো। আসলে এখন এইদিকে তো বারাইপুরের পেয়ারা বলে বিক্রি করে, আসলে বারাইপুরের পেয়ারা কি না জানি না, নামেতেই হয়তো চলে, যেরকম একটা দোকান খাবার নামেতেই চলে, সেরকম হয়তো পেয়ারাটাও তাই। পেয়ারা উঠলেই বারাইপুরে পেয়ারা বলে চিল্লাতে থাকে। অনেক সময় বলি, কী দাদা বারাইপুরে পেয়ারা নাকি, দেখো বৌদি বিল দেখো, কী টিকিট দেখো, কিনে নিয়ে এসেছি, হেন তেন বলতে থাকে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।